সকাল থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এসেছেন সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুন্নাফ, জানতে চাই, আজ তো সরকারি অফিস খুলেছে, তো কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে এই যে অফিসে প্রবেশ করার যে সময়টা, এই সময়ে কিন্তু সচিবালয়ের আমার পিছনে যে 1 নম্বর গেট রয়েছে, এটি মূলত প্রধান ফটক বলা হয়। এবং এই পাশ দিয়ে যে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা আসছেন, এই জায়গাটিতে কিন্তু এর থেকে অনেক ভিড় থাকে এবং মানে একসাথে দলে দলে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এদিক দিয়ে প্রবেশ করে। আজকে কিন্তু অনেক কম উপস্থিতির সংখ্যা দেখছি এবং যে গাড়িগুলোতে তারা এসে থাকেন সেই গাড়িগুলোও কিন্তু কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা। এবং তারাও যেটি বলছেন যে বিআরটিসির যে সার্ভিসগুলো রয়েছে, গাড়িগুলো তারা পেয়ে থাকেন ট্রান্সপোর্টের জন্যে, সেই গাড়িগুলো সংখ্যায় কমেছে। সেই গাড়িগুলো আছে, কিন্তু জনপ্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে স্ব গাড়ি থাকে মানে যাতায়াতের জন্য, সেই গাড়িগুলো আজকে তারা পাচ্ছেন না, ফলে তাদেরও আসতে কিছুটা ভোগান্তি হয়েছে। এর বাইরে আজকে পথে যেটি হয়েছে যে ট্রাফিক পুলিশের উপস্থিতি কম থাকায় জটলাটা একটু বেশি বেঁধেছে, অর্থাৎ গাড়ির জটলাটা, জ্যামটা একটু বেশি বেঁধে যাচ্ছে বিভিন্ন চৌরাস্তার মোড় বা বিভিন্ন মোড়ে মোড়ে। কিন্তু এই জটলাটার কারণে তাদেরও আসতে একটু দেরি হচ্ছে এবং যে কর্মকর্তা কর্মচারী যারা উপস্থিত আছেন তাদের ভিতরেও একটা উৎকণ্ঠা রয়েছে যে মানে এরকম পরিস্থিতিতে গতকালকের এরকম প্রেক্ষাপট পরিবর্তনের পর আজকে যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অফিস দাপ্তরিক কাজবাজ শুরু হয়েছে, ফলে কিন্তু তাদের ভিতরে একটা উৎকণ্ঠা রয়েছে, কি হতে যাচ্ছে এরকম একটা উৎকণ্ঠা রয়েছে। এবং নারী সহকর্মীদের ভিতরে দেখেছি যে বেশি উৎকণ্ঠা, তারা অনেকেই উপস্থিতি কম রয়েছে, নারী কর্মচারীদের উপস্থিতি কম রয়েছে বলে তারাও জানিয়েছেন এখানকার যারা অন্যান্য যেসব যারা এসেছেন এখন পর্যন্ত। এর বাইরে এখন পর্যন্ত আমি কয়েকটি মন্ত্রণালয়ে খোঁজ নিয়েছি যে অধিকাংশ সচিব পর্যায়ের এবং উচ্চপদস্থ কর্মকর্তা যেসব কর্মকর্তা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু একেবারেই নগণ্য, আসে নাই, এখনও উপস্থিত হন নাই বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এবং নিরাপত্তার বিষয়টি যদি বলতে চাই, যে নিরাপত্তা কিন্তু আজকে যে প্রবেশদ্বারগুলো রয়েছে, প্রবেশদ্বারে কিন্তু পুলিশের সদস্য যারা ইতিপূর্বে নিরাপত্তার কাজটি করে থাকেন তাদের উপস্থিতি একেবারেই নাই, কাউকেই দেখিনি। শুধুমাত্র সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা এখানে রয়েছেন এবং সিভিল পোশাকে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে দেখেছি যারা তল্লাশি কার্যক্রম করছে সেনাবাহিনীর সহায়তায়। এর বাইরে নিরাপত্তার কথা যদি বলি, যে চারিপাশে যে সচিবালয়ের চারপাশে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথা, সে ধরনের নিরাপত্তা কিন্তু আজকে রয়েছে। এবং উপস্থিতি গাড়ি যেগুলো ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে, কর্মকর্তা কর্মচারীদের গাড়ি যেগুলো ভিতরে প্রবেশ করছে, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে মানে ভিতরে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে গাড়ি নামিয়ে দিয়ে গাড়ি কিন্তু বের করে দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এবং সব মিলিয়ে উপস্থিতি কিছুটা কম রয়েছে আজকে, সবার ভিতরে উৎকণ্ঠা রয়েছে। এবং দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা সমবেত হয়ে আলাপ আলোচনা করছেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখনও আলোচনায় মগ্ন রয়েছেন। দাপ্তরিক কাজ এখনও শুরু হয়নি, তারা মাত্র এসেছেন, উপস্থিতি কম রয়েছে, তবে উৎকণ্ঠার ভিতর দিয়েই তারা কার্যক্রম শুরু করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মুন্নাফ রশিদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে